আজকে যেমন সূর্য ওঠে নাই, আজকে সেই সূর্য না ওঠার মতো আমাদের সূর্য হারিয়ে গেল। তো আমরা এই সূর্য যে হারালাম, এরকম সূর্য আর ভবিষ্যতে কোনো দিন আসবে কি না সেটি আসলে আমরা বলতে পারি না। কারণ বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বলতম সূর্য ছিলেন উনি। ওনার দ্যুতি দিয়ে উনি সারা বাংলাদেশকে ধরে রেখেছেন দীর্ঘ সময়। আসলে আজকে যে হৃদয় বিদারক আসলে কষ্ট, এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আমাদের নিজেদের সকল যৌবন এবং আমাদের যে শিক্ষা জীবন শুরু হয়েছিল বেগম খালেদা জিয়াকে ঘিরে আবর্তিত হইতো। আমরা যখন দেখেছি উনি প্রাইম মিনিস্টার হিসেবে কতখানি সফল, আমি নিজে হাতে তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছি। আমাদের সকল আসলে যারা গুণীর কদর করতেন বেগম খালেদা জিয়া, উনি ওনার জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে না হারলেও উনি আজকে মৃত্যুর কাছে হেরে গেছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমাদের সকল শব্দ ভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে, এটা ব্যাখ্যা করা সম্ভব না যে আমরা কি হারালাম। আজকে আমাদের মনে হচ্ছে যে আজকে যেমন সূর্য ওঠে নাই, আজকে সেই সূর্য না ওঠার মতো আমাদের সূর্য হারিয়ে গেল। তো আমরা এই সূর্য যে হারালাম, এরকম সূর্য আর ভবিষ্যতে কোনো দিন আসবে কি না সেটি আসলে আমরা বলতে পারি না। কারণ বাংলাদেশের রাজনীতির আকাশে উনি ছিলেন একদম সর্বোচ্চ উজ্জ্বলতম সূর্য ছিলেন উনি। ওনার দ্যুতি দিয়ে উনি সারা বাংলাদেশকে ধরে রেখেছেন দীর্ঘ সময়। কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, নিজে কষ্ট করেছেন, নিজে স্যাক্রিফাইস করেছেন, কিন্তু কোনো দিন আপোষ করেন নাই। দেশকে যে এভাবে ভালোবাসা যায়, এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য ওনাকে ডাক্তাররা বলেছিলেন দেশের বাইরে যাওয়ার জন্য। ইভেন লন্ডনে উনি যখন ছিলেন লাস্ট, ওনাকে বলা হয়েছিল যে আপনি ট্রিটমেন্ট নিয়ে যান, কিন্তু সে সময়ে উনি ট্রিটমেন্ট নিতে রাজি হন নাই। উনি বলেছেন যে বাংলাদেশে যদি হয় তাহলে আমি বাংলাদেশে ট্রিটমেন্ট নেব। এ এক অদ্ভুত। আমাদের যেমন আছে না নিজের মায়ের টানে, যে যদি বিদেশের মাটিতে মারা যায় তাহলে কিভাবে জাফন কাফন হবে না হবে, উনি ছিলেন সেরকম সিম্পল মানুষ। এরকম যে সিম্পলভাবে একজন প্রধানমন্ত্রী পাওয়া যায়, দেশকে এভাবে যে ভালোবাসা যায় এবং দেশকে ভারতের রাহুমুক্ত করার জন্য যে সংগ্রাম করা যায়, এক অনন্য উদাহরণ। হাদি ছিলেন অনেকটা, সেই বেগম খালেদা জিয়ার মিনি ভার্সন বলা যায় যে দেশকে এভাবে ভালোবাসার। এবং হাদি আর আমাদের আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়া, এই ডিসেম্বর মাস আমাদের জন্য সত্যিকারের শোকের মাস হয়ে গেল। যে দুইজন আমরা, একজন হইল মহান দেশপ্রেমিক, আরেকজন উদীয়মান যে দেশপ্রেমিক, যে তার উদারতার মাধ্যমে রাজনীতি স্থান করে নিচ্ছিল, হাদিও মারা গেলেন। আর বেগম খালেদা জিয়ার মারাটা আসলে 30 তারিখগুলা আমাদের জন্য 30 খুব কষ্টের একটা দিন হয়ে যাচ্ছে। 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম 1981 সালে শাহাদাত বরণ করেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর মারা গেলেন। আমরা আসলে এই মৃত্যু বলতে পারবো না, আমরা বলবো যে আসলে আমরা অভিভাবক হারালাম। আমাদের মাথার উপর থেকে কেমন যেন মনে হচ্ছে ম্যাডাম নাই, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর যে বেগম খালেদা জিয়া নাই, এটি মানতে পারতেছি না। এখানে আপনারা দেখবেন সাধারণ মানুষ, সে রাজনীতি বুঝে না, সে কিচ্ছু বুঝে না, সে শুধু বেগম খালেদা জিয়া বুঝে। বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এভাবে মানুষের যে হাউমাউ করে কান্না, আমরা এরকম আসলে মহিমান্বিত মৃত্যু আমরা এর আগে কোনো দিন বাংলাদেশে দেখি নাই। আমাদের কবিতার লাইন ছিল যে নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। এখানেই মহিমান্বিত বেগম খালেদা জিয়া, যাকে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা, সেই ফ্যাসিস্ট হাসিনাই আজকে তার জন্য শোক তার মনের মধ্যে আছে। একটা খারাপ মানুষ হয়েও যখন একজন মানুষকে ভালো বলে, তাহলে আপনার বুঝতে হবে উনি কতখানি মহিমান্বিত। আজকে ফ্যাসিস্ট হাসিনা বলা এইটা না যে একজন খারাপ মহিলা, ফ্যাসিস্ট মহিলা, সেও ভালো বলতেছে, তাহলে এই মানুষটা কত গুণী ছিলেন, কত ভালো ছিলেন, যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তাকে আন্ডারডোজ, তার ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয় নাই, তারপরেও উনি নিজে এই জায়গায় আজকে যে শোক প্রকাশ করলেন, এটি মনে হয় যে এটাই বেগম খালেদা জিয়া আরও মহিমান্বিত হয়েছেন, তার শত্রু তাকে ভালোবাসে। এখানে মহিমান্বিত বেগম খালেদা জিয়া আমাদের সকলের শ্রদ্ধার স্থান। আজকে দেখেন, আমি দেখলাম ফেসবুকে অনেক সময় কারো মৃত্যুতে অনেক নেগেটিভ কমেন্ট হয়, কিন্তু আমরা দেখলাম না যে ম্যাডাম খালেদা জিয়া নিয়ে একটা নেগেটিভ কমেন্ট হয়েছে। এখানে উনি মহিমান্বিত, এখানেই উনি সকলের থেকে আলাদা। এজন্য ম্যাডামের জন্য, সকলের জন্য দোয়া করবেন। ফ্যাসিস্টরা, খুনিরাও যখন তার ভালো যাতে বুঝতে হবে এই মানুষটা কত ভালো ছিল।